যে কোনো অনুষ্ঠান বাড়িতে খোসা শুদ্ধ আমের যে চাটনি আমরা সবাই ভালোবাসি, আজকে সেই রেসিপিটাই আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। অনুষ্ঠান বাড়িতে যেটা তৈরি হয় এই গরমকালে সেটা হচ্ছে খোসা শুদ্ধ আমের চাটনি, যেটা বাড়িতে অনেক রকমের টিপস ট্রিক্স মেনেও একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়তো হয় না। আজকের এই ভিডিও আপনাদেরই জন্য, যেটা ফলো করলে আপনারাও একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখন সর্ষের তেল গরম করে 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আম, দুটো বড় সাইজের কাঁচা আম খোসা শুদ্ধ লম্বালম্বি টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আমটাকে দিয়ে তেলের মধ্যে 30-40 সেকেন্ডের জন্য একটু হালকা নাড়াচাড়া করে নেব। আমটা 30-40 সেকেন্ড নাড়াচাড়া করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে আরও একবার একটু মিক্স করে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন স্বাদ অনুযায়ী, আর তার সাথে দেওয়া হচ্ছে 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আমরা এটাকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কুক করে নেব। মিনিট 3 ধরে আমটাকে একটু নুন এবং হলুদ জলে ফুটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এতে আমরা অ্যাড করব চিনি। 1/4 কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আম কতটা টক সেইটার ওপর নির্ভর করে কিন্তু দেবেন। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য আমরা কুক করব। খেয়াল রাখবেন আম যেন গলে না যায়, সেই জন্য সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। ভালো মতো 5-6 মিনিট দেখুন এখানে ফুটে গেছে, আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা টেনে গেছে। রেসিপিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন, ওখানে লিঙ্কটা দেওয়া আছে। গল্পগুলো শুনে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে আসুন আবার ফিরে যাওয়া যাক রেসিপিতে। আছে একটা গুঁড়ো মশলা বানাবো, তার জন্য 1/4 টিস্পুন 5 ফোড়ন, 1/4 টিস্পুন মৌরি আর একটা শুকনো লঙ্কা আমরা শুকনো খোলায় ভেজে নিচ্ছি মোটামুটি ওই মিনিট খানেক থেকে 1.5 সময় ধরে, কিন্তু খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়। আর তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সির মধ্যে এটাকে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো কিন্তু করছি না, একটু দানা দানা। আর এইটাকেই কিন্তু আমরা এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এইটা কিন্তু অতি অবশ্যই দেবেন এই অনুষ্ঠান বাড়ির স্টাইলের আমের চাটনিতে, এটা কিন্তু একদম মাস্ট। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম, আর আমি খুন্তিটা খুব একটা ব্যবহার করছি না, কারণ আমগুলো কিন্তু তাহলে গলে একদম ঘেটে যাবে। তাহলে দেখলেন কত সহজে তৈরি করে ফেলা যায় এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমের চাটনি। একবার অতি অবশ্যই বানান আর কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।